তাই বুঝি? কি বললে? তুমি, তোমার নাম বেহুলা? হ্যাঁ, আচ্ছা। আমার নাম বেহুলা। মাগো, তুমি কি তোমাদের গৃহে আমাকে নিয়ে যেতে পারবে? নিশ্চয়ই পারবো, তবে কিছু যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আরে ভুল যদি করে থাকি ক্ষমা করে দিবেন। আরে ভালো রাতি ঘরে রাত কন্যা গো। লক্ষণী! বাবু ও বাবু অতি চমৎকার। তাই তো মেয়েগুলোর পরিচয় পেয়ে গেছি। হ্যাঁ, পরিচয় তাহলে পেয়েছি। ওই মেয়েগুলো যাচ্ছে, তাদের পিছন পিছন আমরা যাবো। হ্যাঁ বাবু? হ্যাঁ, তাই চলো লক্ষণী। হ্যাঁ, চলো বাবু চলো। তাই চলো, হ্যাঁ। এই মুহূর্তে পশ্চাতে আমরা যাব, হ্যাঁ, চলো চলো। দেখব। হ্যাঁ, হ্যাঁ, আর চলো, চলো। এই কন্যার সঙ্গে আমার পুত্র দুর্লভ লকায়ের বিবাহের বন্দোবস্ত হ্যাঁ, করব। চলো বাবু চলো চলো চলো। হ্যাঁ। বেহুলা গিয়েছে ছয় ঘাটিতে চান করতে, এতক্ষণে ফিরে আসছে না। আজ যেন মন আমার কেমন কেমন বলছি, কেননা এই ছয় ঘাটিতে একমাত্র স্বর্গের 33 কোটি দেবতায় চান করি। আজ সামান্য মানব হয়ে কি করে সেখানে চান করি মনে বাসনা পূর্ণ করবে। ও ঠাকুর, তোমার কাছে পাত্রা ঠাকুর, আজ আমার মেয়ে মঙ্গল কামনা করো ঠাকুর, মঙ্গল কামনা করো। কোথায় কোথায় পটল? হ্যাঁ বাবু, আমি সর্বসময় তোমার পাশে। পটল, অনেকটা বেলা হয়েছে, হ্যাঁ বাবু। তাই তোমাকে দেখছি না। হ্যাঁ। দেখো তো বেহুলা, সে চান করতে গিয়েছে হ্যাঁ ছয় বাবু। ঘাটিতে, এতক্ষণে ফিরে আসছে না। তাই তো, বেহুলা অনেক দেরি হয়ে গেল, এখনো তো এলো না। তাই আমি কি আগিয়ে দেখবো নাকি? হ্যাঁ পটল, তাহলে আমি তো আগে দিচ্ছি, বেশ। তাই না? দেখি একটু। তবে কি সত্য বিপদ হয়েছে, আমার আর কিছুই ভালো লাগে না। কেন কেন বেহুলা ফিরে আসছে না আমার কাছে? ও বাবু, পটল! হ্যাঁ, এই এলো মনে করো, আমি দেখে এলাম মা তোর আসছে। ও বাবু, দেখা হয়েছিল? হ্যাঁ দেখা হয়েছে। মনে হয় মেয়েগুলো এই বাড়িতে ঢুকেছে। হ্যাঁ, তাই তো ডেকে দেখবো বাড়িতে কে আছে। এই যে বাড়িতে কে আছো বলছি, থাকলে আসবে না, আর না থাকলে আসবে। আরে বাড়িতে নেই, খিলতে বাইরে বসে আছি। আহ, বাড়িতে নেই তো ভুট্টা কথা করছে। হ্যাঁ হ্যাঁ, এ কি পাগলের পাল্লাম পড়লাম রে বাবা, বেলটা বাজায় নাকি? ট্রিং, ট্রিং, ট্রিং। এই বাবু, এই বাইরে কে যেন ডাড়াই করছে। পটল, হ্যাঁ যদি বাইরে কেউ থাকে হ্যাঁ। সম্মানে আজ আমার কাছে নিয়ে এসো। বাবু, ও বাবু আসো আসো। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। কি হয়েছে কি হয়েছে দাঁড়াবো গান। আরে আমার বাবু ওই শ্মশানে যেতে বলেছে। শ্মশানে কেন যাবো? আমরা কি মরে গেছি শ্মশানে যাবো? বাবু আমি বলে দিয়েছি পটল! শ্মশানে যাবো না, কি বলছো তুমি? শ্মশানে যাবো না। শ্মশানে যেতে বলেছি। নির্বোধ! বারবার বললাম দুইটি অতীতকে সম্মানে আমার কাছে নিয়ে এসো, আর তুমি বলছো নাকি শ্মশানে যেতে। আমার ভুল হয়েছে, সম্মানে চলুন। তার মানে গলায় গামছা দিয়ে জোড়াট করে হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসবে, এই তো? বেশ। এই যে দাদা, তোমার মুটে আসে না তো আপনি বলেন কেন? পটল! আরে বাবা, পটল! এ কি করছো? তুমি তো বললে যে গলায় গামছা দিয়ে নিয়ে আসবে। এই
আমরা কি একবারে কুত্তা নাকি নিখুঁত। কুত্তার রানে নিয়ে এসছো মাকে আপনারা মনে কিছু নেবেন না, মনে কিছু নেব না, আমাদের মনেই নেই। সব ভুলে গেছেন। ও বাবু আসো আসো, আমার সঙ্গে আমার বাবু এসেছে। অতি পরিচয় লাগছে। বহু পূর্বে একবার হয়তো এই প্রাসাদে আমি এসেছিলাম। তবে সুন্দর, হ্যাঁ, চতুর্দিকে সৌন্দর্য, বড় সৌন্দর্য, সৌন্দর্য। আরে আরে বন্ধু, এ কি বন্ধু, বন্ধু! আরে বন্ধু, হ্যাঁ বন্ধু, আমি তো ভাবছি আপনি কি স্বপ্ন দেখছি। খুব ভালো বন্ধু তুমি, খুব ভালো তুমি। লগরে বন্ধু, বাবু বাবু, হ্যাঁ বন্ধু। হ্যাঁ বন্ধু, আসন গ্রহণ করুন বন্ধু। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। লগরে আসন দিয়েছে আমার বন্ধু। আসন গ্রহণ করো। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার নয়। বসে পড়েছি। তাহলে বন্ধু আপনি বলুন, বন্ধু আপনার সব বান্ধব সকলেই কৌশল রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলুন তো, আপনার রাজ্যের প্রজারা ভালো আছে তো? হ্যাঁ বন্ধু, ভালো। আজ ঠাকুরের আশীর্বাদে সকলেই ভালো রয়েছে। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ভালোই চলছে বন্ধু। ভালো চলছে তাই না? হ্যাঁ বন্ধু। কিন্তু আমি বন্ধু, পটল, হ্যাঁ বাবু, বহুদিন পরে আজ বন্ধু আসিয়েছে, দেরি করে খাবার ব্যবস্থা করো। মিষ্টি আর সিঙ্গারা নিয়ে আসে যাও। বল। বাবু, তবে বন্ধু, হ্যাঁ বন্ধু বলুন। তবে কিছু না বললে একটা কথা জিজ্ঞাসা করতে চাই আমি। করো। হ্যাঁ বলুন বন্ধু। এই ছয় ঘাটে যে চান করতে গিয়েছিল, ভালো। নাম ওই কন্যাটার নাম হলো বেহুলা। বেহুলা, আর বেহুলা ওই মেয়েটি তো আমার নিয়ে এসলো তোমাদের প্রাসাদে। এ কি আপনি বলছেন বন্ধু? আজ আমার মেয়ে স্নান করে আপনাদের সঙ্গে করে নিয়ে আসছি। হ্যাঁ সত্য। সে তো আমার মেয়ে, বেহুলা আমার মেয়ে। বাবু, কত সুন্দর, কত সুন্দর। আজ আমার বন্ধুর মেয়ে কত সুন্দর দেখতে। ঠিক ঠিক, ভালো ভালো। হ্যাঁ হ্যাঁ, ওই বন্ধু, হ্যাঁ বন্ধু। কিছু না মনে করলে আরেকটি কথাও জিজ্ঞাসা করতে চাই। হ্যাঁ বন্ধু, আপনি খুলে বলুন। বলে দাও, আমি বলে কিন্তু বড় আশা নিয়ে এসেছি এই ঈশানী নগরের প্রাসাদে। বড় আশা বড় আশা। বলতে পারেন বন্ধু, আমার কি আশা নিয়ে আসছে না আর আমার আসবে? আজ আমি কেমন আশা নিয়ে এসেছি জানো বন্ধু? জানি না বন্ধু। আমার পুত্র দুর্লভ লখাই, তাকে আমি বিবাহ দিতে চাই। বুঝতে পারলাম না বন্ধু, কেননা এর অগ্রে শুনেছিলাম আপনার 6টি সন্তান ছিল। 6টি সন্তান দ্বারা সর্বদাতে মৃত্যু হয়েছে, পুনরায় আবার লক্ষেন্দ্র জন্মগ্রহণ করেছে। সত্য। আমি তো শুনেছিলাম না বন্ধু। তাহলে আপনার মনে আশা আপনার কনিষ্ঠ পুত্রের সঙ্গে হ্যাঁ, আমার আমি কনিষ্ঠ মেয়ে বেহুলা। বিবাহ দিতে চাই। না না না, এ হতে পারে না। কেননা আমি লোকমুখে শুনেছিলাম, যতই পুত্র মরে তার ততই পুত্র, যতই পুত্র হয় তার ততই পুত্র মরে। আর কি করি জেনে শুনে আজ এই পিতা হয়ে আজ আমার কন্যাকে বিবাহ দিবে সেই ঘরে। আহ ভগবান, তুমি বলে দাও আমি এখন কি উপায় করি? কেন আমার চাইতে বন্ধু অনেক বড় সদাগর, যদ্যপি স্বেচ্ছা মনে না দেয়, হয়তো যুদ্ধ বিক্রম করে আমার কাছ থেকে মেয়েকে নিয়ে যাবে। বধূ সেজে না না, আজ বধূর কাছে আমার কিছু শব্দ চাইতে। পটল বলেছে বাবু। পটল, আজ বড় বিপদে পড়েছি। তুমিও তো জানো, যতই পুত্র হয় তার ততই পুত্র মরে। আর কি করে জেনে শুনে বিবাহ দিব সর্বকাখার ঘরে? ওই ঘরে এই সম্পর্ক করা যাবে না বাবু। পটল, তুমি কি পারো না যে কোনো ভাবে হোক, যে কোনো উপায় হোক এই বিয়ে বন্ধ রাখতে? হ্যাঁ বাবু, একটা বুদ্ধি রয়েছে। তার মানে আরে কি ভাবছো বন্ধু? তেমন কিছু না বন্ধু, ব্যাপার হচ্ছে শুনে সরাসরি বলাই ঠিক হবে। হ্যাঁ বলুন। কেননা আমার রাজ্যের নীতি, নীতি? হ্যাঁ হ্যাঁ, এমন কি নীতি এবং বন্ধু? আমারও মনে বড় আশা।
এমন কি আশা? আমার মেয়েকে বিবাহ দেবো সেই ঘরেই যে ছেলের বাবা আমার তিনখানে সত্য পূরণ করবে, সেই ঘরেই দেব। জানি না এমন কি সত্য বন্ধু। বেশ, সত্যগুলো পালন বলুন। করতে পারি কিনা দেখবো। বলুন, এমন কি সত্য আপনার? বেশ বন্ধু, তাই বলছি আপনি শুনুন। ওরে শোনে রে বানি আর সদাগর, রে বানি আর সদাগর, চাঁদ বানিয়া ওরে শোন রে বানি আর সদাগর, বানি আর সদাগর, চাঁদ সদাগর। আগে এই অগ্নি পাশে শাড়ি যদি বিদিতে পারো হেবা নিয়ে সদাগর। আরে অগ্নি পাশে শাড়ি যদি বিয়েতে দিতে পারো হেবা নিয়ে সদাগর। আগে লকরে হ্যাঁ, আমাদের একটি কথা রয়েছে গো। অগ্নি কষ্টের শাড়ি। তো শুনো আমরা কি বলি। বলুন। বানিয়া সদাগর হে, বানিয়া সদাগর হে, বাসন বানিয়া। আরে এক জনে কেই বাপু যে জোড়াই জোড়াই দেব হে, বানিয়া সদাগর হে, বানিয়া সদাগর হে, বাসন বানিয়া। একই না করে আপনি একটা শাড়ি চেয়েছেন, আপনাকে আমরা জোড়াই জোড়াই দেব, জোড়াই জোড়াই দেব। বন্ধু, আত্মা শক্তি যার সহায়, তার আবার শাড়ির অভাব আছে। হ্যাঁ, আমাদের অভাব নেই। কি আপনি বলছেন? আপনার চাইতে দেরি, পাইতে দেরি নয়। পাইতে দেরি নয়, চাইতেই দেরি। বলুন, বেশ, আর কি চাই? প্রথম সত্য যখন আপনারা মাথা পেতে গ্রহণ করেছেন, হ্যাঁ, আমরা জয় হয়েছি। এইবারে শুনুন দ্বিতীয় সত্য। বলুন না কেন, আমরা দিয়ে দেব। হ্যাঁ, ওরে কাম কাঞ্চন নিরিষেদুর যদি দিতে পারো হেবা নির সদাগর রে, বা নির সদাগর। ওরে কামনি কাঞ্চন সেদুর যদি দিতে পারো হে, বা নির সদাগর রে, বা নির সদাগর। এই কামনি ব্যাপার। কাঞ্চন সেদুর যদি ভিত দিতে পারো, হ্যাঁ, মাকে। তবেই আমার কন্যাকে বিবাহ দেব, নচেত দেব না। লকরে সিঁদুর নেবেন? কামিনী কাঞ্চন সিঁদুর? হ্যাঁ, হ্যাঁ, আমাদের বাড়ি অভাব নেই। এই সিঁদুরের কোনো অভাব নাই হ্যাঁ, তো লকরে। শুনুন আমরা কি বলো বলি। বলো, সে সিঁদুর দিয়ে বানিয়া দেব। সদাগর হে, বানিয়া সদাগর হে, বাসন বানিয়া। আকাজন দি সিঁদুরকে বাবু যে তোমায় হে, বানিয়া সদাগর হে, বানিয়া সদাগর হে, বাসন বানিয়া। বন্ধু, হ্যাঁ, ওই উজানি নগর থেকে এই চম্পকনগর অব্দি সিঁদুর দিয়ে রাস্তা বেঁধে দেব, তাও তোমার মেয়ের সঙ্গে আমার বন্ধুর বিয়েটা আমি দেবই। কামিনী কাঞ্চন সেদুর সর্বপ্রথম কে পড়েছিল? ওই দেবী দিলেও দুর্গা। হবে না। হবে হবে হবে। ও দেবী দুর্গা। হ্যাঁ। ও আপনাদের চাইতে দেরি, পাইতে দেরি না, না। পাইতে আপনি দেরি, খালি পাইতে চান দেরি না। না। কি নেবে? একই পটল। আজ দেখতে দেখতে স্মরণ আশ্রয় নিয়েছি বলে দুটো সত্য মেনে নিয়েছি। বাকি রয়েছে একটি সত্য। বলে দাও। ওরে 108টা পর্যযাত্রী একের বাসী হবে রে, বা এ সদাগর রে, চাঁদ সদাগর। ওরে 108টা পর্যযাত্র একে বেশি হবে রে, বা এ সদাগর রে, বা চাঁদ সদাগর। এই ব্যাপার। শুনতে পেয়েছো, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝবো না মানে করে। 108 জন বরযাত্রী একই সাজে সজ্জিত হয়ে আসছে। ও, এই ব্যাপার। তো আমাদের একটি কথা শোনো গো। বানিয়া সদাগর হে, বানিয়া সদাগর হে, বাসন বানিয়া। 108টি কে বাবু যে 108টি দেব হে, বানিয়া সদাগর হে, নিয়া সদাগর হে, বাসন বানিয়া।
বাবু, তাই তো আমার একটু চাওয়া আছে। তোমারও চা রয়েছে? হ্যাঁ বলে দাও, বলে দাও। কি চাইবো জানো? জানি না তো। আমি চাইবো তো শোনো, ওই বানিয়া সদা বড় হে, বানিয়া সদা বড় হে, চাঁদ বাহাই না। আচ্ছা ওই আসি মনে ভেটির খই যদি দিতে পারো হে, বানিয়া সদা বড় হে, বানিয়া সদা বড় হে, চাঁদ বাহাই না। আহ, বলে বন্ধু, হ্যাঁ বন্ধু। আমার মনে তিনটে ছিল, আজ পটলের মনে একটি রয়েছে। হ্যাঁ। এই বিবাহ তত্ত্ব লাগবে। কি বললে? আশি মন ভেটের খই ওই পশ্চিমা বাতাসে মেপে দিতে হবে। 80 মন। এটা ব্যাপার তো। লোকরি। আমরা কি বলবো, বলো। শুনুন খালি দিলো। ফরফর করে বুঝে নেবেন। না করি। হ্যাঁ তবু শুনুন। হ্যাঁ বল। বানিয়া সদা করে হে, বানিয়া সদা করে হে, চাঁদ বানিয়া। ওই না 80 মনে কে বাবু যে 100 মনে দেব হে, বা ইয়া সদা করে হে, বানিয়া সদা করে হে, চাঁদ বানিয়া। পটল, আমরা তো হেরে গেলাম বাবা। আমাদের সব সত্য মেনে নিল। হ্যাঁ পারবেন না, পারবেন না। বেশ, যেমনি ভাবে আমি কথা দিয়েছি মেয়ের বাবা হয়ে এখন এই প্রস্তাবে আমি রাজি। প্রস্তাব মেনে নিয়েছেন তো? হ্যাঁ, তবে হতেই কিন্তু হবে। সব সত্ত্বে আমি রাজি হয়েছি, কিন্তু আমার একটা শর্ত মানতে হবে। এ কি আপনি বলছেন? কারণ আমি মেয়ের বাবা হয়ে তিনখানে সত্য চেয়েছি, আপনি মাথা পেতে গ্রহণ করেছেন। গ্রহণ করেছি। আপনার ছেলের বাবা ফেললা নয়, সত্য। তাই আপনার মনে একটি সত্য রয়েছে। একটি শর্ত রয়েছে। বেশ বন্ধু, বেশ প্রকাশ করে বলুন এমন কি সত্য? এমন কি সত্য জানো বন্ধু? লোহর কালায় রয়েছে রসখানে, সেই লোহর কালায় যদি অন্ধন করতে পারে হ্যাঁ। সেই হবে সতী কন্যা। এ কি আপনি বলছেন? অষ্টতম লোহতণ্ডল যদি সিদ্ধ করে দেয় তাহলে কার্য হবে আজ সত্য। বিবাহের সঙ্গে। না, আমি পারবো না, এই প্রস্তাবে আমি রাজি হতে পারবো না। পারবে না? ওগো ঠাকুর, আজ আজ তুমি কি পরীক্ষা আমায় ফেললে ঠাকুর? আজ অষ্টতম লোহতণ্ডলী আসছে, আর সিদ্ধ করে দিতে হবে। আজ আমার স্ত্রী মেনকা কি বলবো? যত তুমি মেনকা না সিদ্ধ করতে পারে দেশ দেশান্তরে সরে যাবে। আজ আমার স্ত্রী মেনকা অসতী, আর মেঘ কেমন করে বলবো? আহ ওগো ঠাকুর, তুমি বলে দাও। ও বাবু, আমাদের সত্ত্বে যদি রাজি না হও তাহলে আমরা এই মুহূর্তে আপনার পাশে ছেড়ে চলে যাব স্বদেশে, আর বলে যাব আপনার মেয়ে অসতী। না, না, না। ও আমার কথা বলবেন না বন্ধু। বন্ধু গো পটল, হ্যাঁ বাবু। আজ আমার বন্ধুকে আজ আমার কাছে ঘরে নিয়ে যাও, আমি দেখি চেষ্টা করে। ঠিক আছে বাবু, এসো, হ্যাঁ বেশ বেশ। হ্যাঁ, এসো, এসো। চলো লক্ষণ, হ্যাঁ, চলো, চলো। আমরা পাশের ঘরে যে বিশ্রাম করে। হ্যাঁ বেশ বন্ধু, বেশ। বেশ বন্ধু, আজ আমার বন্ধুকে আমি কথা দিলাম, আজ বন্ধু কত আনন্দ করে চলে গেল। আজ আজ আমি কি করি? না না, আমার স্ত্রী বেহুলাকে বলতে পারবো না, বেহুলাকে বলতে পারবো না, তাই গোপনে আজ আজ আমার প্রাণ আমি বিসর্জন দেবো। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, তাছাড়া যে আমার কোনো উপায় নেই। আমি কি করবো? আজ আজ আমি প্রাণে বিসর্জন দিব। কে পিছু ডাক দিল? কে? বেহুলা! কেন
কি করতে চলেছো কেন তুই আমায় পিছু ডাকে দিলি রে? আত্মহত্যা যে মহাপাপী বাবা, মানব জন্য যে কোনোদিনই পাওয়া যায় না, বারবারই বাবা গো। জানি আমি এগুলো জানি, কিন্তু আজ যে বড় আমি অসহায়, আজ যে বড় আমি নিরুপায়। এমন কি এই জন্য হয়েছে বাবা? প্রাণ বিসর্জন দিতে ছুটে চলেছিলাম। না বাবা না, এই কাজ করো না বাবা, জানিস রে মা, আমায় বলো না বাবা, এমন কেন কি আমি হয়েছে? প্রাণ বিসর্জন দিতে চলেছি? আজ তুই স্নান করে যে দুইটি অতীতকে নিয়ে আসছিস, সে যে আমার বন্ধু, বাবা, আজ সম্বন্ধ করতে এসছে। হ্যাঁ বাবা, কিন্তু জানিস অষ্টতম লোহতণ্ডল দিয়েছে, এ কি সিদ্ধ করতে শুধু তাই নয়, এ কি বলছো বাবা? কাঁচা খড়ি কাঁচা উনুনে অষ্টতম লোহতণ্ডল সিদ্ধ করতে হবে। বাবা বেশ বাবা বেশ, আমার চির বিশ্বাস, আমি যে পাবো বাবা, একে বলছিস আমার সেবা? হস্তে তুলে দাও বাবা। পারবি, তুই পারবি। হ্যাঁ বাবা, আমি পারবো, তোমার আজ এই সমস্ত তোর আমি পিতা উঁচু হয়ে করে তুলে দাও। পিতা হয়ে আমি তো প্রাণ ভরে আসি প্রতি ভরে মা, আশীর্বাদ এই করো বাবা। পরীক্ষায় তুই জয়লাভ হবি। তবে রে মা, বেশ বাবা, বেহুলা, তাই হবে। বেশ মা, ওকে। এবার তুই রান্না অগ্রসর হ। আর আমি জগতে নইলে জগতে জননী মা, তুমি কোথায় রয়েছো মা গো? তুমি একটি বার আমায় কৃপা করো, আমি যে বড় বিপদে পড়েছি গো। আমারই পিতা আমার হস্তে তুলে দিয়েছে অষ্টকোণ রহতুণ্ড, আমি যদি সিদ্ধ না করতে পাই, আমারই পিতারে যে উঁচু মস্তকে নিচু, তুমি একটিবারে কৃপা করো মাগো। ও কোথায় ভুলে রইলে, ও মা মনসা দেবী, সতীর রাখিও গো মা, মাগো তুমি কোথায়? ও কোথায় ভুলে রইলে, ও মা মনসা দেবী, সতীর রাখিও গো মা, তুমি একেবারে সেবা করো মা। ও মা গো, ওরে না গো মাতা, না গো মা, না গো রজননী, ওরে সরিবাপুরে ছিলাম মাগো ইন্দে বিদ্যা ধরি, ওরে সত্য করে নামাইল মা তুমি দয় বিষ্ণু, ওরে আড়াল হইতে দেখো মাগো, আড়ালে লুকায়া, তুমি কোথায় রয়েছো মাগো? তুমি একটু বাড়ি দেখো গো আমার,
ওরে একে মনের বিনির খরমা ওরে হলো ছাই। ওরে তবু না সিদ্ধ হয় মা লোহার গলায়। ওরে দেখা যদি নাই দেবী মা আমারও কি হবে। মা গো, তুমি একটু বাড়ি দেখা। ওরে দেখাই যদি নাই দেবী মা আমারও কি হবে। ও কথাই ভুলে রইলে ও মা মনসা রে। মা গো, তুমি কোথায় রয়েছো মা? তুমি একটা বাড়ি দেখা দাও মা গো, দেখা দাও। আমি যে বড় বিপদে পড়েছি মা। কি বেহুলা, মা কেন চোখে জল ফেলছো? আমি যে তুমি নয়নের দেখা চোখে দিয়েছো দেখতে পাই মা না গো। বেহুলা। আমি যে বড় বিপদ পড়েছি মা। বিপদ? তুমি একটিবার আমায় উদ্ধার করো। আমার হস্ত তুলে দিয়েছে আমার পিতা, অস্তকুণ্ড লোহপিণ্ড আমার যে অন্যের নাই সিদ্ধ হচ্ছে না মা। বেশ বেহুলা, আমি তোমাকে আশীর্বাদ করব। বাম হস্ত অগ্নি জল দেহ পালিয়া আমার বসনে লোহ মশলায় যাবে সিদ্ধ হইয়া। বেশ মা, বেশ তাই হবে মা গো, তাই হবে। ওরে মায়েরও নামে স্মরণ করে দাঁড়াইলাম না। এবার সিদ্ধ হলো গো মা গো অনির সমান। একবার প্রেমানতে মামা শিরা দেবে ওলর ধ্বনি। ওগো পিতা, কোথায় রয়েছে পিতা? দেখো একটিবার এসে দেখে যাও। আমি যে অষ্টকুণ্ড লোহদুন্দল সিদ্ধ করতে পেয়েছি বাবা। মা বেহুলা, হ্যাঁ বাবা, হ্যাঁ অষ্টম লোহটলে সিদ্ধ হয়েছে মা। হ্যাঁ বাবা, এই যে নাও বাবা। বেশ মা, বাবু চলো, বাবু চলো চলো। এবার এবার ঘরে গিয়ে বিশ্রাম করে মা। বেশ তাই হবে পিতা। আমি তবে আসি পিতা, আসি। মাকে এই যে বাবু, আপনাকে যে লোহা তালগুলা দিয়েছিলাম হ্যাঁ, হ্যাঁ। ওগুলা সিদ্ধ হয়েছে? অবশ্যই হয়েছে, বেশ বেশ, দাওটা কি হয়েছে। পরীক্ষা করে নি। তবে এই দেখেন বাবু হ্যাঁ। যেন সত্যি সত্যি এই লোহার ডালগুলা সিদ্ধ হয়ে গেছে। সত্য হয়ে গেছে। এই মেয়েই হচ্ছে সতী কন্যা। সতী কন্যা। এই মেয়ের সঙ্গে আমার বন্ধুর কিন্তু বিয়ে দেব। সত্য বন্ধু, আপনার সত্যি আমি রাজি, আমার সত্যি আপনি রাজি। সত্য। তবে শুভস্য শিক্ষক অশুভ কাল হরো। কাল হরে নাম। শুভ কাজ যদি তাড়াতাড়ি পরেও করে ফেলাতে হবে। তার দিন স্থান ঠিক তাহলে করে দিন। দিন, হ্যাঁ নকরি বাবু, আহ, আপনি একটা ভালো দিন দেখেন তো। ভালো দিন বলতে কি বলেন তো? আজকে আমরা ফিরে যাব। হ্যাঁ, কালকেই আমাদের ছেলেকে বর সাজিয়ে নিয়ে আসবো। আপনারই উঁচা নিচা না করে কালকেই নিয়ে হবে। হ্যাঁ বন্ধু, আস্তে নকরি। বিয়ে না লাগতে এত আনন্দ, বিয়ে লাগলে আরে কত যে আনন্দ করবি নকরি। সত্য আনন্দের কথাই তো আমার একটি মাত্র পুত্রের বিবাহ হবে। বন্ধুর বিয়ে বলে কথা মা। বেশ বন্ধু, বলতে বলতে সময় অনেক হয়েছি, আর সময় আগামীকাল। তাই আমার বিলাসী হাজার রয়েছে আত্মীয় স্বজন, সকলকে আমন্ত্রণ করতে হবে। তাহলে বন্ধু, বন্ধু, তবে
নগরে হ্যাঁ বাবু আর বিলম্ব নয়, নেই। এই মুহূর্তে আমরা চম্পকনগরের প্রাসাদে ফিরে যাই। আমাদেরও বিধি করতে হবে। হ্যাঁ 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 হে পুত্র লখাইকে বর বেশি সাজাতে হবে, সাজাতে হবে। সাজিয়ে নিয়ে আনন্দ করতে করতে আমাদের আসতে হবে এই ইচানি নগর। বেশ চলুন বাবু চলুন। কি হতো? বলতে বলতে যেন আজ বেহুলার বিবাহ ঠিক হয়েছে, কিন্তু আর সময় নেই, মাত্র একটি দিন সময় রয়েছে। তাহলে এবার তুমি আমার 82,000 আত্মীয়স্বজনকে আমন্ত্রণ নিমন্ত্রণ করবে, আর আমি চললাম বিয়ের বাজার করতে। তাই তো মায়েরা, মাসিরা, এই এখন আমার ছোট্ট বোন বেহুলার বিয়ে, তাই সকলে এসে আশীর্বাদ করে যাবেন। পয়সা করে দিতে হবে না গো, একটু ধান দুর্বাদ দিয়ে আশীর্বাদ করে যাবেন, সকলে আসবেন।